আচ্ছা, একটু কষ্ট করে কি দেখে নেন। আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে? এটা পাইছি তো না? আচ্ছা, ফাইন্ড দ্য টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি অফ অ্যাডমিন ইন স্যালারি কলাম। এই স্যালারি কলামে টোটাল অ্যামাউন্ট সে চেয়েছে, আর পজিশন হলো কে? অ্যাডমিন। তাহলে অ্যাডমিনের টোটাল স্যালারি, তাহলে আমরা এখানে বলবো কি অ্যাডমিনস স্যালারি। তাহলে আমাকে এটার টোটাল চেয়েছে এটার উপর, তাহলে অবশ্যই আমাকে কন্ডিশন, তাহলে একটা কন্ডিশন এদিকে সদর ভাই, সাম ইফ, তাহলে রেঞ্জ, রেঞ্জ কোথায় আছে? অ্যাডমিন, সেই রেঞ্জটা দিব। ক্রাইটেরিয়া কি আমার? অ্যাডমিন। তারপরে আমার সাম রেঞ্জ, ঠিক আছে? তাহলে সাম রেঞ্জ হলো কি আমার স্যালারি কলাম, এটাই এই যে অ্যাডমিন স্যালারি, ঠিক আছে? আচ্ছা, এবার 3 নাম্বারে আসি, ক্লাসিফাই দ্য, হ্যাঁ এইখানে বলছে কি রেঞ্জ ক্রাইটেরিয়া, তার মানে এই ক্রাইটেরিয়াটা যে রেঞ্জে আছে সেই রেঞ্জটা দিব। তাহলে ক্রাইটেরিয়া কি আমার? অ্যাডমিন কোথায় আছে ওই কলামে রেঞ্জটা দিয়ে দিব, তারপরে সাম রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারে যাই, হ্যাঁ? আচ্ছা, ক্লাসিফাই দ্য স্যালারি ইন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, তিনটা ভাগে ভাগ করতে বলছে। তাহলে ফার্স্ট ক্লাস হবে কখন, সেকেন্ড ক্লাস হবে কখন, থার্ড ক্লাস হবে কখন? পরের পৃষ্ঠায় দেখেন, স্যালারি যদি 3,000-এর বেশি হয়, সরি 30,000-এর বেশি হয়, তাহলে হবে কি ফার্স্ট ক্লাস। স্যালারি যদি 30,000 কিন্তু 20,000-এর বেশি, অর্থাৎ 20,000 থেকে 30,000 পর্যন্ত, 20,000-এর বেশি 30,000 পর্যন্ত, তাহলে সেকেন্ড ক্লাস। আর আদারওয়াইজ কি হচ্ছে? থার্ড ক্লাস, অর্থাৎ 20,000 বা তার নিচে হলে থার্ড ক্লাস। তাহলে আমরা কি বলছি? আপার রেঞ্জ, তাহলে এখানে আপার রেঞ্জ কত? 30,000, 30-এর উপরে, তাহলে এখানে আমি ক্লাস জেনারেট করব কি, এখানে ক্লাস এমপ্লয়ি ক্লাস, তাই তো? তাহলে ইফ কি বলছে? স্যালারি, স্যালারি গ্রেটার দেন 30,000, তাহলে কি হবে? সে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আর যদি না হয় তাহলে আবার আমাকে চেক করতে হবে, আবার চেক করলাম, স্যালারি 30-এর পরে কত? 20,000, ঠিক আছে? গ্রেটার দেন 20,000, তাহলে স্যালারি গ্রেটার দেন 20,000, তাহলে সে কি হবে? সেকেন্ড ক্লাস। আর যদি এটাও না মেলে, তার মানে কি 20,000 বা তার নিচে সে, তাহলে সে কি হলো? থার্ড ক্লাস, ঠিক আছে? তাহলে
আমরা তাহলে এখানে বলছে কি স্যালারি 30,000-এর উপরে গেলে ফার্স্ট ক্লাস, 20,000-এর উপরে গেলে সেকেন্ড ক্লাস, আর 20,000 বা তার নিচে হলে থার্ড ক্লাস। তাহলে এন্টার দিলাম, ইয়েস দিলাম। প্যারেন্থেসিস সবসময় স্টার্টের সাথে ইনটা মিলতে হয়। আগে ঝামেলা করতো, এখন আমার ফর্মুলা ঠিক থাকলে এক্সেল নিজেই ওটা মিলিয়ে দেয়, কিন্তু ফর্মুলা ঠিক থাকতে হবে। থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, এ কত সেকেন্ড ক্লাস কেন? কারণ হলো কি 30,000-এর নিচে। তাহলে এখানে ফার্স্ট ক্লাস কে আছে? 40,000, একজন আছে। 30,000, কিন্তু তারপরও সেকেন্ড ক্লাস, কারণ আমরা বলছি 30,000-এর উপরে হতে হবে। বুঝতে পেরেছি? জি, আমরা এর আগে যে করলাম একই জিনিস, নেস্টেড ইফ একই, এজন্য করতে দিয়েছি যে সেম প্যাটার্নের একটা পারেন কিনা। ফাইন্ড দ্য নাম্বার অফ এমপ্লয়িজ ইন ইচ ক্লাস। তাহলে এখানে কি বলছে? প্রতিটা ক্লাসে কতজন এমপ্লয়ি আছে। তাহলে কতজন এমপ্লয়ি বলছে, তাহলে কি হবে? কতজন এমপ্লয়ি কাউন্ট করতে বলছে, তাহলে কাউন্ট। কাউন্ট করতে বলছে প্রতিটা ক্লাসে কতজন, অর্থাৎ ফার্স্ট ক্লাসে কতজন, সেকেন্ড ক্লাসে কতজন, থার্ড ক্লাসে। তাহলে কি কন্ডিশন? তাহলে আমি একটা করিয়ে দিব, বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট ক্লাসে আছে এদিকে। তাহলে কাউন্ট করার জন্য আমাদের সূত্র কি? কাউন্ট, গণনা করার জন্য কাউন্ট সূত্র, যদি কন্ডিশন থাকে ইফ, ঠিক আছে? তাহলে কাউন্ট ইফ, রেঞ্জ, কোন রেঞ্জ? এই রেঞ্জ। ক্রাইটেরিয়া আমরা বললাম কি ফার্স্ট ক্লাস, এইটা আমার এখানে যা লেখা থাকবে সেম হইতে হবে ইন্টার। তাহলে ফার্স্ট ক্লাস আছে কয়জন? একজন, বাকিগুলো একই। তারপরে হলো ফাইন্ড দ্য টোটাল স্যালারি অফ ভিডিও পার্সোনাল। ওই যে বইটা, একটা বই নিয়ে আসো, তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে। ফাইন্ড দ্য টোটাল স্যালারি অফ ভিডিও পার্সোনাল। টোটাল স্যালারি বের করি কিভাবে? আমরা সাম করি স্যালারি, আর এখানে আপনার কি বলছে? পার্সোনাল হবে ভিডিও। তাহলে পার্সোনালকে বিডিও, পজিশনটা হলো পার্সোনাল। ভিডিও, ভিডিও হলো একটা ডেজিগনেশন, ঠিক আছে? তাহলে ভিডিওতে কতজন আছে না কি বলছে? টোটাল স্যালারি। তাহলে ওই অ্যাডমিনের মতো সেম, এটা তো পারার কথা, পারবো না? তাহলে কি হবে? সাম ইফ রেঞ্জ, তাহলে রেঞ্জটা আমি দিব পজিশন বিডিও, তারপরে সাম রেঞ্জ, স্যালারির রেঞ্জ, যে রেঞ্জে সাম করতে যাচ্ছি সেই রেঞ্জ। এই ঠিক আছে? আচ্ছা, ইন ঈদ ফেস্টিভ্যাল কোম্পানি প্রোভাইড 10%, ঠিক আছে? তাহলে কি করছে? 10% ঈদ বোনাস কত পাচ্ছে? 10% অফ স্যালারি। তাহলে এটা তো সবার জন্যই সেম, স্যালারি ইন্টু 10%। সাতেরটা পরে আসতেছি। 8 নাম্বার হলো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্যালারি। এটা তো পারবো, ম্যাক্স আর মিন। ফাইন্ড দ্য টোটাল স্যালারি অফ এমপ্লয়ি, এটা ডিরেক্ট সাম হবে। তারপরে হচ্ছে কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর যে শর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে অ্যাসেন্ডিং। এখানে বলছে কি নেম কলমটাকে অ্যাসেন্ডিং করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট করে আমরা কি করব? অ্যাসেন্ডিং মানে কি? এ টু জেড। তাহলে এ টু জেড, এটা অবশ্যই এক্সপ্লেন করতে হবে, নাহলে নূর আলমের রেকর্ড যাবে আরেকজনের কাছে, আরেকজনের টাকা যাবে আরেকজনের। তাহলে এই যে আপনার অ্যাসেন্ডিং হলো, এটা উপরে চলে আসছে, ঠিক আছে? 11 নাম্বার বলছে এটা কপি করে অন্য একটা শিটে নেওয়ার জন্য। এটা তো সহজ বিষয়, আমরা পারি।
12 নাম্বার বলছে ফাইন্ড আউট অল রিলেটেড ইনফরমেশন অফ অ্যাডমিন লেভেলস ইন ফিল্টারিং শিট। এটা কপি করে আলাদা আরেকটা শিট নিতে বলছে, কপি আরেকটা শিট, পেস্ট। ঠিক আছে, এই শিটে আমরা কি করলাম, এক্সারসাইজ কত ছিল এটা, 8। শিট 3, এটার নাম দিতে বলছে ফিল্টারিং, তাহলে এটার নাম দিলাম ফিল্টারিং। ফিল্টারিং কোত্থেকে করে, এই যে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে। শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা ফিল্টারে গেলাম, অ্যাডমিন বলছে, তাহলে অ্যাডমিন আছে কোথায়, পজিশন। এখান থেকে আমরা সবগুলো উঠে দিয়ে শুধু অ্যাডমিন রেখে দিয়ে ওকে দিলে অ্যাডমিন পেলাম, তাই তো। আরো একটা ওয়ে রয়েছে, সেটা কোথা থেকে, টেক্সট ফিল্টার। টেক্সট ফিল্টার কন্টেন্টস, এটা জানি ইকুয়াল মানে কি, এক সমান, তাহলে ইকুয়াল অ্যাডমিন, ওকে দিলে সেম রেজাল্ট পাবো। আমি এখান থেকে ফিল্টার উঠাই দিলাম, ঠিক আছে। তাহলে এই কলামের উপরে আমি ফিল্টার করতে যাচ্ছি, ফিল্টার, আচ্ছা সরি এইখানে আসবে, কলাম নেমের উপরে ফিল্টার আসবে। তাহলে টেক্সট ফিল্টার ইকুয়াল দিলে হুবহু মিলবে, ডাজ নট ইকুয়াল মানে কি, ওইটা বাদ দিয়ে যা পাবে, তাহলে অ্যাডমিন বাদ দিয়ে যারা আছে তাদেরকে দেখাবে। বিগিনস উইথ, বিগিন মানে কি, শুরু, অর্থাৎ শুরুতে থাকবে, শুরুতে যদি এ থাকে সেটাকে তুমি দেখাও, এ দিয়ে যেটা আছে সেটাকে দিবে। এন্ডস উইথ, ইন মানে কি, শেষে, তাহলে আমি বললাম শেষে ও আছে যেখানে পজিশনে, যে পজিশন কলামে, এন্ডস উইথ ও, লো যেখানে আছে সেটাই শুধু দেখাবে, শেষে ও। কন্টেন্ট, কন্টেন্ট মানে হলো যে কোনো অংশে থাকতে পারে। বিগিন মানে প্রথম অক্ষর, ইন মানে শেষের অক্ষর, আর কন্টেন্ট হলো যে কোনো জায়গায়। আমি ডি বললাম, সে যত জায়গায় ডি পাবে, শুরুতে, শেষে, মাঝখানে, প্রথমে, সবগুলোকে সে নিয়ে আসবে। ডাজ নট কন্টেন্ট, ডাজ নট কন্টেন্ট হলো আমি এখানে যা লিখবো সেটা বাদ দিয়ে যা থাকবে সে আমাকে শো করবে, ঠিক আছে। এরপরে আছে কি, আর কিছু নেই, এগুলো হলো সব টেক্সট ফিল্টারিং। আর যখন আমরা স্যালারির উপরে ফিল্টারিং করব, ঠিক আছে, স্যালারির উপরে আছে নাম্বার ফিল্টার। নাম্বার ফিল্টারে আরো বেশি পাবো। ইকুয়াল, ডাজ নট ইকুয়াল একই, গ্রেটার দেন হলো বড়, তাহলে আমি স্যালারি 20,000-এর উপরে যারা তাদেরটা দেখতে চাই, 20,000-এর উপরে চলে আসছে। নাম্বার ফিল্টার গ্রেটার দেন ইকুয়াল, তখন 20,000-এর উপরে ছিল, এবার 20,000 সহ। লেস দেন মানে ছোট, ঠিক একই, 20,000-এর নিচে। এখানে 20,000 দিচ্ছি মানে যে 20,000 হতে হবে তা না, আপনার প্রয়োজনীয় ফিগারটা এখানে দিয়ে দিবেন। লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল সেম, এটা ছোট। বিটুইন মানে রেঞ্জ, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ 20,000 বা তার থেকে বেশি এবং 40,000 ইজ লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 40,000 বা তার কম, ঠিক আছে। তাহলে 20,000-এর বেশি, 40,000 বা তার কম, এটা রেকর্ড পাচ্ছি। এগুলো হলো আমাদের ফিল্টারিং। টপ 10 মানে কি, আপনার টপ রো, 10টা আইটেম, প্রথম 10টা আইটেম, তা আমার এখানে দিলাম আমি কি, প্রথম 5টা আইটেম, তাহলে প্রথম 5টা আইটেম সে দেখাবে। অ্যাবভ অ্যাভারেজ, অ্যাভারেজের উপরে দেখাবে। বিলো অ্যাভারেজ, অ্যাভারেজের নিচে। কাস্টম ফিল্টার আপনার প্রয়োজন অনুযায়ী ফিল্টার করে নেবেন। এটা হলো সর্টিং অ্যান্ড ফিল্টারিং, ঠিক আছে। আচ্ছা, এখন এখানকার 7 নাম্বার প্রশ্নে আসেন। 7 নাম্বার বলছে ফাইন্ড দ্য স্যালারি অফ হীরা হু ওয়ার্কস ইন অ্যাডমিন পজিশন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সাম করতে বলেনি, এখানে বলছে অ্যাডমিন পজিশনে যে হীরা আছে তার স্যালারিটা দেখাও। এটার জন্য আমাদের যে ফর্মুলা বা ফাংশন ইউজ করতে হয় এটা হলো ইন্ডেক্স ম্যাচ।
ঠিক আছে, ইন্ডেক্স ম্যাথের সঙ্গে কি আমরা পরিচিত আছি? আচ্ছা, ইন্ডেক্স হলো, নর্মালি ইন্ডেক্সের মানে কি? সূচিপত্র, ইন্ডেক্স সূচি। ঠিক আছে, ইন্ডেক্স কি করে? রিটার্ন ভ্যালু, ভ্যালু রিটার্ন করে। আমি তাকে যে ইন্ডেক্স পজিশন দিব সেখানে সে ভ্যালু রিটার্ন করবে। তাহলে সে কি নেয়? অ্যারে নেয়, রো নাম্বার নেয়, কলাম নাম্বার নেয়। তাহলে তাকে আমি এই অ্যারেটা দিয়ে দিলাম। ঠিক আছে, বললাম হলো 3 নাম্বার রোয়ের, আর কলাম কত দিলাম? 1 2 3 4, 4 নাম্বার কলাম। 3 নাম্বার রোয়ে কে আছে? এখান থেকে শুরু করলে 1 2 3 ফুয়াদ। তাহলে সে ফুয়াদের স্যালারিটা দিবে। কিন্তু এখানে হ্যাঁ, না এটা হীরা না, ইন্ডেক্সটা দেখাচ্ছি শুধু। রেফারেন্স টাইপ এরর দিয়েছে। সেল রেফারেন্সে কি হয়েছে? 3 নাম্বার রো। ও এখানে 3.4 দিয়ে কমা হবে। ঠিক আছে, 1 2 3। তাহলে এই হীরার স্যালারিটা সে আমাকে দিয়েছে। তাহলে ইন্ডেক্স কি করবে? তাকে রো নাম্বার আর কলাম নাম্বার বললে রেকর্ডটা দিয়ে দেয়। আর ম্যাথ নামে একটা ফাংশন আছে, এটা কিসের ব্যবহার করলাম আমরা? ইন্ডেক্স। আর ম্যাথ একটা ফাংশন আছে, সে কি করবে? ম্যাচিং যে রেকর্ড পাবে সেই রেকর্ডের ইন্ডেক্স পজিশন অর্থাৎ রো নাম্বার, ইন্ডেক্স পজিশন বলতে রো নাম্বার বোঝাচ্ছে। ম্যাথ, ম্যাথ কি নেয়? লুক আপ ভ্যালু। তাহলে আমি এখানে বললাম লুক আপ ভ্যালু দিলাম কি? বিডিইউ। তাহলে সে কি করবে? বিডিইউ কোথায় আছে সে, তার কত নাম্বার রয়েছে। তাহলে বিডিইউ লুক আপ অ্যারে, আমরা যেরকম রেঞ্জ দিলাম সাম ইফ কাউন্ট ইফ, ঠিক এখানে ওই লুক আপ ভ্যালু হলো বিডিইউ, তার অ্যারেটা দিতে হবে। বিডিইউ যে রেঞ্জে আছে এই রেঞ্জটা দিয়ে দিলে সে কত নাম্বার রয়ে আছে দেখাবে। আর ম্যাচ টাইপ হলো 3টা। 1 মানে ছোট, 0 মানে এক্স্যাক্টলি যা চাবো তাই দিবে, আর -1 হলো গ্রেটার দেন। তাহলে সেগুলোতে এক্স্যাক্টলি ম্যাচ করে কি পাইছে? বিডিইউ কত নাম্বার রয়ে পাইছে? 1 নাম্বার রয়ে। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স কি করে আপনার? ইন্ডেক্স হলো ভ্যালু দেয়, আর ম্যাচ হলো ইন্ডেক্স পজিশন দেয়। তাহলে এই ইন্ডেক্সের এইখানে রো নাম্বার প্রয়োজন। তাহলে আমার কোথায় এটা আছে আমি জানি না, তখন আমি কি করি? ম্যাচ দিয়ে এই রোটা বের করে নিই। তাহলে এখানে আমাকে কি বলছে? অ্যাডমিনের হীরা। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স লুক অ্যারে, এটা হলো ফুল অ্যারে। এই রো নাম্বারটা আমি বের করবো কি দিয়ে? ম্যাচ দিয়ে। লুক আপ ভ্যালু, তাহলে লুক আপ ভ্যালু এখানে কয়টা আছে? আমার হীরা আছে এবং অ্যাডমিন আছে। ঠিক আছে, যখন আমার মাল্টিপল ক্রাইটেরিয়া থাকে, আচ্ছা আগে সিঙ্গেল ক্রাইটেরিয়া দিয়ে বের করি। লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু কোথায় আছে? এই পজিশনে আছে হীরার নাম। ঠিক আছে, ম্যাচিং টাইপ এক্স্যাক্টলি ম্যাচ। ম্যাচিং টাইপ এক্স্যাক্টলি ম্যাচ করবে। আর কোন কলাম চাচ্ছি? হীরার বেতন। তাহলে বেতন আছে কোথায়? স্যালারিতে। স্যালারি কত নাম্বার কলাম? 1 2 3 4, 4 নাম্বার কলাম। তাহলে হীরার স্যালারি কত? 25,000। এটা হলো আমার সিঙ্গেল ক্রাইটেরিয়া। কিন্তু যখন আমার মাল্টিপল ক্রাইটেরিয়া থাকবে তখন আমাকে আরেকটু ডিফাইন ভাবে লিখতে হবে। ইন্ডেক্স রো নাম্বার, তাহলে রো নাম্বারের জন্য ম্যাচ। তাহলে আমি কি চাচ্ছি? ম্যাচের মধ্যে হীরা। মাল্টিপল ক্রাইটেরিয়া হলে 1, যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো ক্রাইটেরিয়া হলো মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তারপরে এক্সাক্ট ম্যাচ হলো 0। তাহলে এখানে প্রথম ক্রাইটেরিয়াটা কি আমার?
হীরা, তাহলে হীরা যেখানে আছে এখানে হীরা। সেকেন্ড ক্রাইটেরিয়া কি আমার? অ্যাডমিন। অ্যাডমিন কোথায় আছে? পজিশন কলাম। পজিশন কলামে অ্যাডমিন। আমার দুটো ক্রাইটেরিয়া, তাহলে 3 নাম্বারটার দরকার নেই। 3 নাম্বার ক্রাইটেরিয়া থাকলে এভাবে দিয়ে দিব। ঠিক আছে, এই 1 মানে হলো ট্রু রিটার্ন, কাজ করে কি ট্রু ফলস। আর এইটা মানে হলো এন, অর্থাৎ এই দুটো সত্য হলে এখান থেকে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে এটা গেল ম্যাথস। তারপরে কলাম নাম্বার কত? 1 2 3 4, 4 নাম্বার কলামের ভ্যালু আমি চাই ইন্ডেক্স শেষ। এটা দিব কি কন্ট্রোল শিফট ইন্টার। ইন্ডেক্স ম্যাথসটাকে বলা হয় অ্যারে ফাংশন, এই সেকেন্ড ব্র্যাকেট মানে অ্যারে, এই জন্য এটাকে দিতে হবে কন্ট্রোল শিফট ইন্টার। আর নর্মাল যখন আপডেট হলে শুধু ইন্টার দিলেই হবে। আগের ভার্সন হলে আপনাকে কন্ট্রোল শিফট ইন্টার দিতে হবে। বুঝতে পেরেছি? না লিখে নেন ইন্টার, কন্ট্রোল শিফট ইন্টার। হ্যাঁ, বুঝিনি আপনার কথা, পাবেন না। ঠিক আছে, হ্যাঁ আমারটা মানে কত ভার্সন মনে নেই তো, আগের ভার্সনগুলোতে আপনি এটা পাবেন না। আপনারা করে দেখেন ওখানে হয় কিনা, ওটাতে হবে না। ঠিক আছে, ইন্ডেক্স ম্যাথসের ক্ষেত্রে আপনার এই প্রবলেমটা নেই। ভিলুকআপে আপনি এটা যে প্রবলেমটা আছে, তাহলে এই স্যালারিটা কার? বিডিও, বিডি। ঠিক আছে, এটা হলো কি আমাদের ভিলুকআপ। এক্সেলে অসংখ্য অসংখ্য ফাংশন আছে। এবার আমরা টেক্সট ফাংশন দেখবো। তাহলে এটাকে আবার আমরা কি করি? মুভ আর কপি করে ক্রিয়েট এ কপি, মুভ টু ইন দিলাম, রিনেম করলাম। এটাকে কি দিব? টেক্সট ফাংশন। ঠিক আছে, টেক্সট ফাংশনে আমাদের এগুলো ফেলে দিলাম। এই নেম, নেমটাকে আমরা আপার কেসে করতে যাচ্ছি। আপার কেস মানে কি? বড় হাতে। তাহলে এই যে আপার দিয়ে সেল দিলাম, দিয়ে ইন্টার দিলাম, সে সবগুলোকে কি করবে? আপার কেস। হ্যাঁ, তারপর আছে কি লোয়ার, একইভাবে লোয়ার। ঠিক আছে, লোয়ার দিয়ে দিলাম, লোয়ার করে দিল সে। আরেকটা রয়েছে প্রপার। প্রপার কি করবে? ফার্স্ট লেটার ইন ইউজ অর টু আপার কেস এন্ড অল হলো লোয়ার কেস, যেটা হলো নর্মালি আমাদের হয়ে থাকে। প্রথম অক্ষরটা বড় হাতের আর বাকিগুলো সব ছোট হাতের। ওয়ার্ডের প্রথম অক্ষরটা করে বড় হাতের। ঠিক আছে, তাহলে এটা হলো আমার কেস চেঞ্জ। এরপরে হলো লেন্থ। আমার নাম, এই নামের লেন্থ কতটুকু? LEN, লেন্থ। তাহলে আমি তাকে যে টেক্সটটা দিব সেটা সে লেন্থ দিয়ে দিব। তাহলে এখানে কত ক্যারেক্টার আছে? 7 ক্যারেক্টার, স্পেস সহ সে কাউন্ট করেছে। জি, এই যে এখানে একটা স্পেস, শেষে একটা। ঠিক আছে, 4 2 6 আর 7। প্রিম একটা ফাংশন রয়েছে। ঠিক আছে, প্রিম মানে কি? রিমুভ অল স্পেস অফ ফ্রম এ টেক্সট স্ট্রিং। আপনার সামনে পিছনে যদি কোনো স্পেস থাকে সেটাকে সে প্রিম করে দিবে, বাট ওয়ার্ডের মাঝখানে স্পেসটাকে সে প্রিম করবে না। প্রিম মানে মুছে দেয়া। ঠিক আছে, আপনার যদি সামনে পিছনে থাকে তাহলে সে মুছে দিবে। তাহলে এই প্রিমের মধ্যে এখন আমাদের এটার সামনে পিছনের স্পেস নেই, স্পেস মাঝখানে, মাঝখানে স্পেস সে প্রিম করবে না। ঠিক আছে, এইটাতে যদি আমি স্পেস দিই, এখানে একটা স্পেস দিলাম, শেষে একটা স্পেস দিলাম, দুটো স্পেস দিলাম, ইন্টার দেই, যে আমার লেন্থ কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, আর প্রিম কি করছে? আপনার পিছনের স্পেসটাকে
কিন্তু রাখে নাই, পিছনে স্পেসটাকে মুছে দিয়েছে, ঠিক সামনে স্পেসে এভাবে মুছে দেয়। আরেকটা রয়েছে কি, কন্ট্রোল হোম দিবেন, চলে আসবে এল লেফট। লেফট মানে কি বাম সাইড। আপনি বাম সাইড থেকে স্পেসিফিক ক্যারেক্টার নিতে যাচ্ছেন। কোথা থেকে নিতে যাচ্ছেন? কয়টা ক্যারেক্টার নিতে যাচ্ছেন? আমি এখান থেকে দুটো ক্যারেক্টার নিতে চাচ্ছি। কোথা থেকে? কয়টা ক্যারেক্টার? ঠিক আছে, তাহলে এই যে দুটো ক্যারেক্টার দিয়েছে। আরেকটা পাবেন হলো রাইট, আরো একটা রয়েছে রাইট। হ্যাঁ, এ কি করবে? রাইট থেকে নেবে। তাহলে রাইট থেকে কয়টা ক্যারেক্টার নিতে চান? দুটো, তিনটা, চারটা, এটা আপনার প্রয়োজন। সে তিনটার মধ্যে শুধু এন পেয়েছে, কারণ কি দুটো স্পেস আছে। গুড। আরেকটা রয়েছে মাঝখান থেকে। হ্যাঁ, মাঝখান থেকে, এটার নাম কি? লেফট, রাইট, সেন্টার, মিড, MID, মিড। সে কি করবে? যে স্টার্ট নাম্বার এবং ইন নাম্বার দেবেন। আমি বললাম 2 নাম্বার থেকে 4টা ক্যারেক্টার দাও, ঠিক আছে? তাহলে স্পেশাল 4টা ক্যারেক্টার সে দিয়েছে। বুঝতে পেরেছি? এগুলো আপনাদের এই যে এখানে দেয়া আছে, টেক্সট ফাংশনের নামগুলো বর্ণনা সহ দেয়া আছে, এক্সেলের প্রথমেই দেয়া আছে। পেয়েছি? প্রিন্ট, প্রপার, আপার, লোয়ার, লেন্থ, লেফট, রাইট, মিড, তাইনি? এই যে পৃষ্ঠা এক্সারসাইজের উপরে দেখেন, এক্সারসাইজ 1 আছে না, এর উপরে, ওই পৃষ্ঠার উপরে দেখেন। বুঝতে পেরেছি? জুয়েল, বুঝতে পেরেছো? ঘুমাইছো? হ্যাঁ, আচ্ছা। লজিক্যাল ফাংশন হলো এন্ড আর অর, এ দুটোকে বলা হয় লজিক্যাল। এন্ড অর কি রিটার্ন করে? ট্রু, ফলস। ঠিক আছে? এন্ড মানে কি? এবং, অর্থাৎ তার ভিতরে যা আছে সবগুলোকে উপস্থিত থাকতে হবে। আমি, তুমি এবং সে মিলেই কিন্তু হয় আমরা। তাহলে আমরা বললে আমার 3 জনকেই উপস্থিত থাকতে হচ্ছে, এটা হলো এন্ড। আর অর হলো যে কোনো একটা ম্যাচ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এন্ড অরের আমাদের এখানে একটা এক্সাম্পল আছে। এক্সারসাইজ 12। পেয়েছি? এক্সারসাইজ 12 দেখেন কি বলছে, হাউ মেনি মেল ফিমেল, এটা তো পারি। স্ট্যাটাস কি বলছে? পাস অথবা ফেল। এখানে নাম্বার দেওয়া আছে, সে এমসিকিউতে কত পেয়েছে? ডিএস ফর ডেসক্রিপটিভ, আর হলো এভিডেন্স 50-এর মধ্যে করে পরীক্ষা। এখানে বলছে পাস সে তখনই করতে পারবে যদি ডেসক্রিপটিভের মধ্যে সে মিনিমাম 30 পায়, তার মানে 30 অথবা তার থেকে বেশি পেতে হবে। আর মিনিমাম 70 টু এভিডেন্স, ঠিক আছে? তাহলে ডেসক্রিপটিভে 30 পাইতে হবে, এভিডেন্সে কত পাইতে হবে?
আচ্ছা, এভিডেন্স এবং এমসিকিউ মিলে তার কত পেতে হবে? 70 পেতে হবে। আর ডেসক্রিপটিভে কত পেতে হবে? 30। তখন সে পাস। এমসিকিউ আর এভিডেন্সে যে এখানে একটু কম্প্রোমাইজ করা হয়েছে, দুইটা মিলে যদি তোমার 70 হয় তুমি পাস। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে কি বলছে, দুটোতেই তোমাকে 70 পেতে হবে। তাহলে আমাকে আগে বের করতে হবে কি এমসিকিউ আর এভিডেন্স মিলে কত হচ্ছে। তাহলে এখানে এভিডেন্স প্লাস এমসিকিউ, তাহলে টোটাল বের করব কি সাম এমসিকিউ। যেহেতু এটা হলো দূরে দূরে আছে এজন্য কমা দিয়ে এভিডেন্স দিলাম, যখন পাশাপাশি থাকবে তখন রেঞ্জ দিব, যেহেতু দূরে দূরে আছে এজন্য কমা দিয়ে বসিয়ে দিলাম। এভাবে যতগুলো সেল থাকবে সবগুলো দিতে পারবো। তাহলে এখানে স্ট্যাটাস বের করব। ঠিক আছে, তাহলে স্ট্যাটাসটা আমরা বের করব কিভাবে, কি বলছে এমসিকিউতে কত পেতে হবে গ্রেটার দেন, তাহলে ইন হ্যাঁ এমসিকিউ আর ডেসক্রিপটিভ মিলে 70, আর বাকি রইল কি, সরি ডেসক্রিপটিভ হলো গ্রেটার দেন ইকুয়াল টু 30। আর কি বলছে, তাহলে এই দুটো মিলে তখনই সে, তাহলে কি হবে এন্ড, এটা হলো এভিডেন্স। হ্যাঁ জি, এইটা হলো কন্ডিশন। এই কন্ডিশন ট্রু হলে সে পাস, কন্ডিশন ফেল ফলস হলে সে কি ফেল। ঠিক আছে, এই কন্ডিশন তাহলে কি এই এন্ডের ভিতরে এই দুটো যদি ট্রু হয় তখন হলো ট্রু রিটার্ন করলে, ট্রু হলে পাস আর না হলে ফেল। তাহলে সে ফেল করেছে, কেন? দুটো মিলে সে 68 পেয়েছে। বুঝতে পেরেছি? এটা হলো ডেসক্রিপশন। তাহলে ডেসক্রিপশন মিনিমাম 30 মানে কি সে 30 বা তার থেকে বেশি পাবে, আর এভিডেন্স এবং এমসিকিউ মিলে 70-এর উপরে। তাহলে এটা হলো কি, এই যে এভিডেন্স এমসিকিউ 70 এন্ড দিয়েছি মানে কি এখানে মাল্টিপল ক্রাইটেরিয়া, এরা সবাই ট্রু হলেই সে পাস। এন্ড মানে হলো দুটো কন্ডিশনে আপনার সত্য হতে হবে, দুটো কন্ডিশনে ট্রু হতে হবে, তখন সে ট্রু। বুঝেছি? আর অরের ক্ষেত্রে যে কোনো একটা হলে হবে। এই হলো এন্ড। আবার 3 নম্বরে কি বলছে, ক্যালকুলেট গ্রেড অনলি ফর ফার্স্ট স্টুডেন্ট, যারা পাস করছে শুধুমাত্র তারাই গ্রেড পাবে, বাকিরা গ্রেড পাবে না। তাহলে গ্রেড বের করার সূত্র কি, টোটাল যদি আপনার 135 থেকে 150 হয় তাহলে এ গ্রেড, বি গ্রেড পাবে 120 থেকে 134, সি গ্রেড পাবে 100 থেকে 119, আর বাকিটা হলো নট অ্যাপ্লিকেবল, ফেল যারা নট অ্যাপ্লিকেবল। তাহলে আমাকে এই তিনটার যোগফল লাগবে গ্রেডের আগে। তাহলে এখানে ইনসার্ট শীট কলাম, আপনার এখানে যোগফল বের করে নিতে পারেন অথবা এখানে ডাইরেক্ট সাম করেও নিয়েও ক্যালকুলেট করতে পারেন যদি মেনটেন করতে পারি। ঠিক আছে, তাহলে টোটালের জন্য কি সাম, তাহলে আমার কি এমসিকিউ ডেসক্রিপটিভ এভিডেন্স 105। তাহলে গ্রেডের ক্ষেত্রে কি বলছে, শুধু ফার্স্ট স্টুডেন্ট, তাহলে এটা যদি স্ট্যাটাস পাস হয় তখন আমরা তার গ্রেড বের করবো, নাহলে করবো না। তাহলে এটা ইকুয়াল টু কি পাস, তখন আমরা গ্রেড বের করবো। গ্রেডটা কি নেস্টেড, এর আগে যেভাবে করলাম
ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু, প্রথম রেঞ্জটা কত বলছে? 135। ঠিক আছে, হ্যাঁ 135 গ্রেটার দেন আর ইকুয়াল টু 135, তাহলে সে কি পাচ্ছে? এ গ্রেড। যদি তা না হয় আবার ইফ টোটাল গ্রেটার দেন আর ইকুয়াল টু 120, তাহলে পাচ্ছে বি গ্রেড। সেটাও যদি না হয় আবারও ইফ টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু কত আছে? 100। ঠিক আছে, তাহলে সে কি গ্রেড পাচ্ছে? সি গ্রেড। আর যদি 100 না পায় তাহলে সে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সে গ্রেড পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। ঠিক আছে, তাহলে আমার ইফ শেষ, ইফ শেষ, ইফ শেষ, ইফ শেষ, তাহলে সে কি পাইল? সি গ্রেড। এখানে ফলস আসছে, কেন ফলস আসছে? কারণ আমি ট্রু পার্ট দিয়েছি, ফলস পার্ট দেই। এটা কি আসবে? সেই এখানে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার সি হলো 100 থেকে 119, এরা সবাই 119-এর নিচে। তাহলে এটাতে যদি আমি 48 দেই তাও তার ইমপ্রুভ হলো না। 5 মার্ক কমাই দিতে হবে। ঠিক আছে, এই হলো গ্রেড। পাস করলেও গ্রেড আসে নাই। বুঝতে পেরেছি? এবার আমরা এন্ড অরের আরেকটা এক্সাম্পল দেখব। জুয়েল, ঘুমাচ্ছো? তুমি সেট করো তাহলে, কত বাজে? এটা হয়ে যায়, সেট করো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইটা একটা কন্ডিশন হলো, যে কোনো একটা হলেই হবে, এজন্য আমাদের অর অরের টুকু যে কোনো একটা, তার সঙ্গে অবশ্যই আমার এটা মিলতে হবে। তাহলে প্রোডাক্ট ম্যাঙ্গো অথবা অরেঞ্জ যে কোনো একটা, এর বাইরে হওয়া যাবে না, এবং সেলস তাকে 1000 টাকার বেশি হবে, তখন সে এই বোনাসটা পাচ্ছে। 2% দেন, 4% দেন, আর 5% দেন। এন্ড এর ভিতরে এই অংশটুকু, এটা একটা অংশ, এটা একটা অংশ, এরকম একাধিক দিতে পারবেন। অরের অংশ হলো এতটুকু, অর্থাৎ ম্যাঙ্গো অথবা অরেঞ্জ, আর এন্ডের অংশ হলো ম্যাঙ্গো অরেঞ্জের যা থাক আর তার সঙ্গে 1000 টাকার বেশি। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার, গুড। এরপর একটা 4 নাম্বার গেল, এবার 5 নাম্বার। এটা ওই একই, প্রোডাক্ট ম্যাঙ্গো আর মিনিমাম সেল গার্ডেন 1000। ফাইভ অনুযায়ী 2%। অরেঞ্জটা যেরকম, এটা হলো ম্যাঙ্গোটাও একই, 5-6। হ্যাঁ 1, 2 আর 5, 6 সেম। বুঝেছি? আচ্ছা, এবার হলো আপনার এক্সারসাইজ 11-তে আসে। এখানে বলছে বেসিক যদি 18,000 হয়, আচ্ছা ম্যানেজারের জন্য বেসিক 18,000, অ্যাকাউন্টেন্টের জন্য 15,000, আর টাইপিস্টের জন্য 14,000। এখন একটা শূন্য মিস হয়ে গেছে, তাহলে এখানে আপনার কি করতে হবে? এটা করলাম, তাহলে এটা আমরা কিসের উপরে করলাম? এন্ড এবং অর।
ঠিক আছে, তাহলে এখন আমরা এটা করব কত নাম্বার এক্সারসাইজ? 11। 11 এক্সারসাইজটা কি বলছে? আপনার বেসিক দেয় নাই, বেসিকটা আপনার কন্ডিশনের উপরে। কন্ডিশনটা একটু পড়েন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আপনার কন্ডিশন দিতে, তাহলে আমাকে কন্ডিশনে হলে কি দিতে হবে? ইফ দিতে হবে। ইফ কি বলেছে? এই ডিপার্টমেন্ট, এটা কি ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট আর হলো কি টাইপিস্ট, সরি এটা আছে কোথায়? ডেজিগনেশনে। তাহলে এখানে ইফ ডেজিগনেশন ইকুয়াল টু ম্যানেজার, MNGR, ম্যানেজার, তাহলে এই ঘরে কত বসবে? 18,000। 18,000। যদি এটা না হয় তাহলে আবারও আমাকে ইফ দিয়ে চেক করতে হবে এই ঘরের ভ্যালু অ্যাকাউন্টেন্ট কিনা। তাহলে অ্যাকাউন্টেন্ট হলে সে কত পাবে? অ্যাকাউন্ট 15,000। 15,000। যদি এটাও না হয় তাহলে আবার কি করতে হবে? আমাকে চেক করতে হবে ইফ ডেজিগনেশন টাইপিস্ট, TYPS, টাইপিস্ট হয় তাহলে সে কত পাবে? 14,000। 14,000। ঠিক আছে, এটা হলো ট্রু পার্ট গেল। ফলস পার্টে 0, এগুলোর কোনোটাই না হলে সে কি পাবে? 0 পাবে। ঠিক আছে, আমার ইফ কয়টা আছে? 1, 2, 3, তাহলে আমার এখানেও 3টা হবে। তাহলে আপনার কি হলো? 18,000 টাকা স্যালারি চলে আসছে। তাহলে আমরা ডাটা এন্ট্রি করলাম, স্যালারি এন্ট্রি করলাম, তার ডেজিগনেশন ধরে। ঠিক আছে, টিএডিএ কি বলছে? এগুলো তো পারার কথা, 20%। হাউজেন্টও পারবেন, প্রভিডেন্ট ফান্ডও পারবেন, পারবেন না? আইটি যে দিয়েছে এখানে একটা কন্ডিশন দিচ্ছে, 13% অফ গ্রোস স্যালারি ইজ মোর দেন 20,000। গ্রোস স্যালারি যদি 20,000 এর উপরে হয় তখন হলো সে কত পাবে? 13% বোনাস পাবে। এই আইটির ঘরে এগুলো সব আপনার গ্রোস স্যালারি কত হবে? বেসিক, তারপরে টিএ, ডিএ, হাউস রেন্ট, পিএফ, প্রভিডেন্ট ফান্ড কি গ্রোসে আসবে? এটা হলো ডিডাকশন, প্রভিডেন্ট ফান্ড আসবে না। ঠিক আছে, তাহলে গ্রোস স্যালারি কি হবে আপনার? সাম অফ বেসিক, টিএ, ডিএ, হাউস রেন্ট। ঠিক আছে, টোটাল ডিডাকশনে কে কে আসবে? সাম অফ প্রভিডেন্ট ফান্ড আর সিআইএফ। এই যে ইনকাম ট্যাক্স, আইটি হলো ইনকাম ট্যাক্স, তাহলে প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স আর সিআইএফ, এটা হলো টোটাল ডিডাকশন। আর নেট পেয়েবল হলো কি? গ্রোস মাইনাস টোটাল ডিডাকশন। ঠিক আছে, এখন এখানে ইনকাম ট্যাক্স বলছে কি 13%, যদি আপনার গ্রোস স্যালারি মোর দেন 20,000, তাহলে এই গ্রোস স্যালারি, তাহলে এখানে কি হবে আপনার
ইফ গ্রোস স্যালারি গ্রেটার দেন মোর দেন বলছে, তাহলে ইকুয়াল হবে না 20,000। তাহলে কি হবে, গ্রোস স্যালারি 30%, তাহলে গ্রোস স্যালারি ইন্টু 13%। ঠিক আছে, তাহলে এটা হলো কি আপনার ইনকাম ট্যাক্স। বাকিগুলো ফলস আসছে, কেন আসছে, আমি এর স্পটে 0 দেইনি। এখন আপনার রেকর্ড বসাবেন, এগুলো চলে আসবে। ঠিক আছে, এগুলো তো পারবেন নাকি? আচ্ছা, 19 নম্বরে আসেন। একটু আগে ইন্ডেক্স ম্যাচ করালাম না, একই জিনিস।